Hey guys, good morning. এখন সকাল 10টা। কালকে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম, ভোরবেলা উঠে গেছি। আজকে 5টা নাগাদ উঠে গেছি। তো পাকু ফোন টোন করেছিল, কথা পাকু আসছে, শীঘ্র এখন ঘুমাচ্ছে। তো আজকে দিনটা শুধুমাত্র প্যাকিং করবো। প্যাকিং যদি আমি দুটো লাগেজ হচ্ছে, একটা ভাইজ্যাগের জন্য আর একটা বাড়ির জন্য। তো দুটো লাগে কি কি করবে আমি শর্ট আউট করে দিয়েছি। পাকু এসে জাস্ট লাগেজটা সেট আপ করবে। আর হচ্ছে গিয়ে আর কি কাজ আছে, আমার বইগুলো ডেফিনেটলি আজকের মধ্যে ডেলিভারি করতে হবে, না তো সময় নেই। আর এটা গেল, আর হচ্ছে আমার iWatch. That's the plan for today. Let's see. Ta-da. $100 ঢুকাইছিস না? এইটাই খেলতে হবে। এইটা ঢুকাইছিস না? কোন জায়গায় পয়সা ঢুকাইছিস? ভাই আমার খেলিছে। এই 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 এবার ভাই চেষ্টা করছে। দেখা যাক কি হয়। এই চল 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 চল। বিকেল হয়ে গেছে, এখন আমরা এসেছিলাম আখিয়াবাদে। সারাদিন খুব দৌড়াদৌড়ি, কিছু জিনিস খেলাম। আমার জন্য একটা আইপ্যাড নিলাম আর একটা ঘড়ি নিলাম, আর কিছু নিইনি। এখন বাড়ি যাবো। এখন হচ্ছে বই পার্সেল যেটা আজকে পাঠানোর কথা ছিল সেটা আজকে তো হয়ে উঠলো না। সেটা হচ্ছে কাল আমি প্যাক করে রেখে দেবো, কালকে রানাকে বলবো পাঠিয়ে দিতে কোনো একটা সময়। আর এখন গিয়ে লাগেজ প্যাকটা হবে। তার আগে শিবপুর জন্য টিকিট কাটতে হবে। শিবপুর কালকে মোটামুটি 5টা সাড়ে 5টা নাগাদ বেরিয়ে যাবে। আচ্ছা, তো ইমোশনাল হয়ে গেছে আজকে, আলাদাই সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। কান্দোস কেন? হ্যাঁ, কান্দোস কেন? ওর কান্নাটা রেয়ার, ঠিক আছে? ও তোর সাথে ছিল, আমি তোর সাথে ছিলাম না। তুই ভাব এবার। বাড়ি গিয়ে বলতি যে আমি চলে এসেছিলাম, ভালো। তাহলে হয়তো দুটা গালাগালি দিতি, তাহলে মন খারাপ হতো না। কিন্তু আমি কেমন না পাইনি, আমি কালো কথা বলি। আপনি তুই তোরাই আস জাপানে এসে তোকে দুজনে পাইছি, তোরা রান্না যায়। আমার ফ্যামিলি এরকম ভাবে সাপোর্ট করছে, আমি না থাকাতে এটা মানে বলার মতো না। না বললে চলে যাচ্ছি, তাও বড় ছিল। কান্নাকাটি পর্ব চলতেছে, ঠিক আছে, ডোন্ট মাইন্ড। আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও, আমার ভুল হয়েছে। অনেক আছে। হ্যাঁ, গান দোষ। পরশুদিন মানে তুই বুঝতে পারছিস না, পরশুদিন তোর সাথে দেখা করা যাবে মানে। এরকম ভাবে কান্দছিস কেন পাগল? আমার খারাপ লাগবো না? দেখ কিভাবে কান্দছে, আর দেখতে পাবো। কেমন এরকম ভাবে কান্দে? হেট বোকা, হট হট। কষ্ট পাইল। ওট ওট ওট। কি তোর আবার কি হলো? হ্যাঁ, কেমনটা লাগে দেখ, কি শুরু করছে। কিরে তুই তখন ঠিক ছিল, তোর কিসে? হ্যাঁ পাটা, তোর কিসে? তোর কিরম ভাবে জানতে হচ্ছে? কিরে ওঠ, ওট 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 ওট। যাইতে কংগ্রেচুলেট করে হাসি মুখে বিদায় দিবি, আবার আসবো ঘুরতে তোদের জাপানে। ওট ওট, আবার ওট 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 ওটা। আমি তোকে তিনজনের না জানায় কোনো কিছু করি না, করবো না।
ভাই কত করছিস কালকে সকালে যে কত করছিস ও চলে যেতেছে তো এখন ওর খারাপ লাগবে না ঠিক আছে আর এবার দেখ তোর যদি এভাবে কান্নাকাটি করিস ওর খারাপ লাগবে তো একটা জায়গায় যাই নতুন একটা জায়গায় যাবো বাড়ির লোকের কাছে যাবো ওই জায়গাটা নতুন একটা জায়গার মধ্যে বিয়ে করবে কান্নাকাটি করবে তুই ভাব কেমন ছেলে ও বাড়িতে যাবে আমি ওর রাত্রেবেলা কল করছি আমি জানতাম না আমার দিদির কইছে আমার কাছে ও কইতেছে সামনে আমি তারপর কম ঠিক আছে তার সামনে কোনো কম না না আমার কাছে তো ওই যদি কইতে পারে আমি বাড়ি গিয়ে বিয়ে করব ওই যদি মিথ্যা কথা বললে এই তো তাও বলা ঠিক ছিল এবার হ্যাঁ বাড়ি থেকে বিয়ে করবে তুই বিয়ে করার কথা বললে চলে যেতি কোনো সমস্যা ছিল না বাড়ি গিয়ে বলতি যে বাড়াই চলে গেলে দেখা করে যেতে পারতি তখন খারাপ লাগতো না ভাই খারাপ লাগতো না খারাপ লাগতো না মন খারাপ করিস না ও গিয়া বাড়ির লোক কাছে যাবো না ও গিয়াটা নতুন একটা জায়গায় একা থাকবো তখন কাজের কথাগুলো মনে করে ভালো লাগবে গিয়ে কাউকে একা একা থাকবো সারাটা দিন ওর সাথে জানি না আমি প্রভাকরের সাথে প্রভাকরে আমি ভালো চোখে দেখতাম না 2 মাসের মধ্যে আমি প্রভাকরে মানে কি বলবো আর আমি সত্যি কথা ভাই তোর জন্য আমি ভাই সত্যি কথা অনেক ছেলেপেলের কাছে কোনো ছেলেপেলের কাছে আমি অনেক কথা শুনছি আমি অনেক কথা শুনছি এই কথার উত্তর ওরা নিজেরা নিজেটা পাইবো যদি কইছে শুনাইছে উত্তর নিজেরা নিজে পাইবো প্রভাকর আমার ধোকা দিচ্ছে ভাই আমি আসছি ভাই প্রভাকর চলে গেছে তোর আমি রিকোয়েস্ট করতেছি আমি বলে পাকুরের দোকান দিছে প্রভাকর আমার দোকান দিছে আমি প্রভাকর চলে গেছে তো সবাই ঘুমিয়ে আছে দারুণ ঘুমাচ্ছে আমি একটু লাস্ট যেগুলো গোছাগুছি ছিল লাস্ট সেগুলো গোছালাম আর কালকে রাত্রে রান্নাঘরে নিমন্ত্রণ করেছিল রান্না খাওয়া দাওয়ার জন্য তো সেইখানে খাওয়া দাওয়া করে রাত্রেবেলায় ওই হলো এই যে যার মতন পেয়েছে যেভাবে পেয়েছে শুয়ে পড়েছে আমি বাদ বাকি যেগুলো গোছানো ছিল সেগুলো গুছিয়ে টুছিয়ে এখন আমি স্নান করতে যাবো এখন বাজে 4:30 নাগাদ বাজে 5টা হলে তারপর ওদের উঠাবো 5:30 থেকে বেরোবো কারণ হচ্ছে শিবপুর যেতে হবে আগে তো স্নান করি লাস্ট শাওয়ার জাপানে বাই 電池などにお忘れ物ございませんようお待ちください。電車が到着いたしますとホームドアが開きます。আমি সুপার ফাস্ট এখনো নিয়ে দোকানপাট লাগাচ্ছে আর আমি এদিকে লাগেছে ওয়েট করে সব রেডি সব প্রপার একটা শুধু 30 গ্রাম ওয়েট বেশি হয়েছে আই থিঙ্ক এটা নিয়ে কোনো সমস্যা হয়েছে তো সমস্যা একটা গেঞ্জি এদিক করে দেবো চাপ নেই এখন তার সাথে বাথরুম পাইছে জাপানের লাস্ট পরিগেরি খাচ্ছি এমন হলো যে লাগেজ আমার জন্য ওয়েট করছে প্রতিবারই লাগেজের জন্য ওয়েট করে মানে কি বলবো ফেড আপ কেস
লাগেজ দেখি আমার জন্য ওয়েট করছে এসে। তো যাই এখন বেরোই, এখান থেকে হোটেলে যেতে হবে, হোটেলে চেক ইন করে একটু রেস্ট নিই, তারপরে আর দেখছি কী করা যায়। কালকে আবার দুপুর 2টা বাজে ফ্লাইট। তো এই জাস্ট হোটেলে ঢুকলাম, একটু ফ্রেশ হলাম, ড্রেস ফ্রেস ছেড়ে হয়ে কোনো মতো এখানে ছুঁড়ে ফেলে দিয়েছি। বাড়িতে কথা বলছি এখন, খিদেও পাইছে, এখন একটু অর্ডার করে খেয়ে দে একটা ঘুম দেই। কালকে আমার এখান থেকে ফ্লাইট ভাইজ্যাক। গুড নাইট। The next day. তো স্নান টান করে সব বেরোলাম, আর এরকম ভাবে একলা ঘরে স্নান করে না বেরিয়ে যা মজা, এটা যারা একা সিঙ্গেল ছেলে তারাই জানে। এখন 8 ঘন্টা বাকি মাত্র চেক আউট টাইমের, 8 ঘন্টার মধ্যে রেডি ফেডি হয়ে সব গুছিয়ে ফুছিয়ে যা আছে দিকে সব গুছিয়ে টুছিয়ে বেরোতে হবে। টাইম খুব অল্প, আর এখন রেডি হয়ে যাই বেরোয়। ব্রেকফাস্ট কমপ্লিট, ওখানে পেছনে ব্রেকফাস্ট কমপ্লিট। সাবধানে ক্যামেরা ঘুরাইতে হইতেছে। যাই হোক, টাটা, বাই বাই, দেখা হচ্ছে এরপরে কি। হাফ প্যান্ট করতেছে, হাফ প্যান্ট প্যান্ট পাকুগুলো সালা এখানে রাখছে। হাফ প্যান্ট একটা এই ব্যাগে আমি বললাম রাখতে সামনে, হাফ প্যান্ট প্যান্ট না তোরা তো দাঁড়া, চেঞ্জ করে রেডি হই। অবস্থা আমার সেন্টের এইভাবে স্ট্রক বিকি গেছে। রেডি টু গো, সেম অ্যাজ ওয়েল কালকে যেরকম ছিল, শুধু এটা চেঞ্জ হয়েছে। আর চেঞ্জ হয়েছে একটা ব্যাগ, ওখানে 2টো ব্যাগ, বাস। এখন লাস্ট চেক করার কোথাও কিছু পরে আছে কিনা, দেন তো টাটা। প্রমিট আছে এখন চেক আউটে। বাথরুম ফিরে এসলো। মাইরি ভাই, আমার যদি বিছনা এরকম থাকতো বাড়িতে, কেলানকারে বলে দেখা যেত। পেট ক্লিয়ার, এখন শুধু জ্যাকেটটা নেবো আর হেডফোনটা গুজবো, বাস রেডি টু গো। দেশের অটোতে সবাই গেটের দিকে যাচ্ছে। চারপাশে দেখে সব ভাগদৌড় সব দেখে মনে হচ্ছে আই এম দ্য ফুলেস্ট পার্সন এই টার্মিনালে। 3 নম্বর টার্মিনাল থেকে, মানে শুরু থেকে আর কি, টার্মিনাল ঢোকার শুরু থেকে গেট অব্দি আই এম দ্য ফুলেস্ট পার্সন। আমার কাছে সময় তখন হোটেলে চেক ইন আগে ছিল, 11টার দিকে ছিল, তাই আমার কাছে এনাফ। আমি হোটেলে লেট করতে পারবো না, চাই যাচ্ছি টুকু করে সবাই দৌড়াচ্ছে পাশে, দেখতে ভালোই লাগছে। কারণ লাস্টবার যখন আমি ইন্ডিয়াতে আসি, যেটা মার্চের ঘটনা, তখন আমাকে কল করে ডেকেছে না, আমি এরকম রাশে ছিলাম। আজকে আমি কিতনা কুল সবাই এখানে দৌড়াচ্ছে, না এখানে দৌড়াচ্ছে, বয়স্ক থেকে শুরু করে 8 থেকে 80 সবাই দৌড়াচ্ছে। তোমারা ভাই রিল্যাক্সে যা রা হ্যায়। কুল হতে হতে এত কুল হয়ে গেছে তোমাদের ভাই। গেট নাম্বার ভুলে চলে এসছে, পিছনে 30B, আমি 30B ক্রস করে চলে এসেছি। আবার পিছনে আছি, টাইম বোর্ডিং শুরু হবে 1:40 থেকে, এখন টাইম এখন তো বাজে 1:05 হবে, টাইম। তো এখন বোর্ডিং ভাইজ্যাকের জন্য। দেন 2 ঘন্টা, কতক্ষণ ফ্লাইট? 5টা ফ্লাইট, আমি 5টা নাগাদ ল্যান্ড করবো, মেবি 2 ঘন্টার মতো ফ্লাইট, 5 নাগাদ ল্যান্ড করবো। দেন আবার ওইখান থেকে দৌড়াদৌড়ি, লাগেজ না ওরে এই না রে, ক্যাব বুক করবো। এয়ারপোর্টে মাস্ক ছেড়ে ঘুরতেছি, ব্যাপার স্যাপারে আলাদা। একটা ব্যাগ পেয়েছে, একটা ব্যাগ পাইনি এখনো। ফাইনালি কালেক্ট করে ফেলেছি, এখন যাই বাইরের দিকে যাই। তো এইবারের ট্রিপের মতন ভাইজ্যাকে আজকে লাস্ট দিন। এখন যাচ্ছি, আমি এয়ারপোর্টে যাচ্ছি না, এখন যাচ্ছি এটাকে ওয়েট করাতে, যাই না কতগুলো হয়েছে, 15 কেজি লিমিট। তো ডোমেস্টিক একটু ওয়েট করাবো, মার জন্য 2টো শাড়ি কিনবো, বাবার জন্য একটা লুঙ্গি কিনবো। আমার লুঙ্গি পরতে আমারও খুব ভালো লাগে। তো এই 2টো এখন কেনাকাটি করে এটা ওয়েট করে ঘরে এসে একটু ফ্রেশ হয়ে এবার তো লিফটের জন্য ওয়েট করছি। এখন লিফট দিচ্ছে বারলক্স। এখানে আসতে যেতে সব জায়গায় শুয়োর আর শুয়োর। তো যখন শুয়োরগুলো দেখে আমার মধ্যে একটাই কথা মনে আসে যে চলো জাপানিজকেও এখানে আই না, 6 মাস রাখলে 6 মাসের মধ্যে ফাঁকা করে দেবে। মানে মোস্ট অকওয়ার্ড একটা সিচুয়েশন। কেমন সিচুয়েশন? সারা দোকানে, শাড়ির দোকান, সারা দোকানে আমি একটা মাত্র ছেলে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। পুরা স্টোরে ভাই মেয়ে আর একা মাত্র আমি। এখন হচ্ছে
ছবি দেখিয়ে শাড়ি কথা তো কিছুই বোঝে না, তেলেগু আমি পারি না, ঠিক আছে, ইংলিশ হিন্দি কিচ্ছু বোঝে না সারা। তো হচ্ছে কি এখন উপরের দিকে পাঠালাম, বলে যে উপরে যা উপরে পাবো, ছবি দেখালাম গুগলে বার করে। ফাইনালি শাড়ি আর লুঙ্গি কেনা কমপ্লিট। লাকি থেকে নিয়েছি আমরা, গেট লাকি, দামও কম ছিল। অটোলার জন্য ওয়েট করতেছি, অটোলা আসলেই দৌড়। অ্যাপার্টমেন্টের দিকে ফিরছি, আর রাস্তাঘাটে যে এনটর্ক দেখতেছে আমার ক্রেভিং হইতেছে, কখন গিয়ে চালাবো আর 8 ঘন্টা পর বাড়ি গাড়িটা চালাবো যে কখন, এখন এই পিপাসায় ভুগছি আমি। টাটা, আবার এসে খেলবো, বাই। ঘরের থেকে ফিরে আসি। তো ড্রেস আপ চেঞ্জ, লাগেজও কিছু চেঞ্জ হয়েছে। এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি, 3:25 ফ্লাইট, নামবো 5টা বাজে। এক্সাইটেড তো হো গেয়া ভাই। এখানে একটু ব্যাপারটা গন্ডগোল ছিল, তো ফাইনালি তারা ছাড় দিল লিটারেলি আমাকে। তো খুব থ্যাঙ্কফুল তাদের কাছে। আমাকে না হয় 1100 সামথিং কিছু ফাইন করতে হতো, তো আমার কাছে পেমেন্ট করার শুধুমাত্র একটাই কার্ড ছিল, ঠিক আছে, যেটা আমার সেটা সামহাও নিচ্ছিল না। তো পুরোটাই কনসিডার করলে 1100 টাকা পুরোটাই যায়। এবার ডাইরেক্ট কলকাতা গিয়ে দেখা হচ্ছে।